আমি বলবো যে 200 টাকার তেলে যারা রাইড শেয়ার করে, ধরেন আমি রাইড শেয়ারই করি, কিন্তু আমার যদি 200 টাকার তেল দেয়, আমি সারাদিনে তেল নিতে পারছি একবার, সেক্ষেত্রে 200 টাকার তেল দিয়ে তো আমার সারাদিন যাবে না। যদিও যায়, যাত্রীরা সেই পরিমাণে কিন্তু ভাড়াটা দেয় না। আমরা 200 টাকার তেল নিতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, আমি গত পরশু দিন 300 টাকার তেল নিতে যে আমি পুরো রাত পার করছি, কিন্তু সেক্ষেত্রে 300 টাকার তেল আমার সারাদিন যায় না। সেক্ষেত্রে কি আমি 300 টাকার তেল শেষ করে আমি বসে রয়েছি, ভাড়া মারতে পারি নাই। ঈদের বাজার যদি এরকম হয় সেক্ষেত্রে তো চলবে না। মিনিমাম একটা বাইকে 500 টাকার তেল দিলে সারাদিন চলা যায়। সেক্ষেত্রে সারাদিন চলা যাওয়ার পরে 500 টাকার তেলে আবার তারপরে রাত্রেবেলা হয়তো সিরিয়াল দিয়ে আমরা তেল নিলাম, এবার 500 টাকা। তেলের সংকট নেই ঠিক আছে, কিন্তু কিছু কিছু লোকেরা আপনার টাঙ্কি ফুল করে নিতেছে আগেই, সেই তেলগুলো তো শর্ট হইতেছে। এই জন্যই তেলের বাজারে মানুষের সংকট। অনেকে কেউ মজুত করে রাখছে তেলগুলা, অনেক বাইকাররা আমি বলবো যেটা ঠিক আছে, যাদের তেল লাগবে না তারাও মনে হয় রিজার্ভ করে রাখছে। অনেক জায়গায় এটা হয়েছে যে কিছুদিন হয়তো হয়তো লিমিট দিছে, লিমিটের কারণে হয়তো 200 টাকার করে পাচ্ছে। এর আগে যারা নিছে তেলের সংকট কয়া, তারা তো অনেক অনেক তেল নিয়ে ঢুকে রাখছে। এটাই তবে একটাই কথা উচিত, একটা বাইকে 500 টাকার তেল দেওয়া উচিত, সারাদিন চলে যাবে, এটাই।